পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি করেছেন, এই দোয়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আপনি বলতে পারেন। যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন, এই দোয়াটি আপনার আমার করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। অনেক সময় আমরা মাসনুন অনেক দোয়া মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু কমন কিছু দোয়া যেগুলো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম ওলামারা বিভিন্ন মাহফিলে ওয়াজের মধ্যে বলেন, এই দোয়াগুলো কিন্তু খুব সহজেই মুখস্থ হয়ে যায়। তো এমন কিছু কমন দোয়া আমরা অনেকে মুখস্থ করার চেষ্টা করি, তবে একটি দোয়া আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন, এবং এটা সবচেয়ে পছন্দের দোয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিজে প্রতিদিন করতেন। সেই দোয়াটি আমি বলবো, আমার সাথে সাথে সবাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যদি একসাথে বলেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবারও বলছি, কত সহজ না? দোয়াটি আপনাদের অনেকেরই মুখস্থ আছে। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। কি বলতেন? হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। কেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দেওয়া বা পছন্দ করার কারণ হলো, এই দোয়াতে একই সাথে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ প্রার্থনা করা হয়েছে, এবং জাহান্নাম থেকে মুক্তিও প্রার্থনা করা হয়েছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামে অর্থাৎ দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সব মুসলমানদের কল্যাণ প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে এমন দোয়া পছন্দ করতেন, এবং এরকম দোয়া ছাড়া অন্যান্য দোয়া পরিহার করতেন। সুনানে আবু দাউদ। একজন মুসলমানের যেমন দুনিয়াদার হওয়ার সুযোগ নেই, শুধু দুনিয়ার জীবন সর্বস্ব চিন্তা ভাবনা কাজকর্ম করার সুযোগ নেই, দুনিয়া বিরাগী হওয়ার শিক্ষাও ইসলাম দেয় না। ইসলাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলে, পাথেয় সংগ্রহ করতে বলে। দুনিয়া উত্তম রূপে জীবনযাপনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ যেমন একজন মুসলমানের জন্য বড় জরুরি, আখিরাতের কল্যাণ তার চেয়ে বেশি জরুরি। এজন্য দুনিয়া যদি আপনি চান, দুনিয়ার সাময়িক নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আখিরাতকে যদি আপনি প্রায়োরিটি না দেন, আখিরাতকে যদি প্রাধান্য দেন, দুনিয়াকে ব্যবহার করে যতটুকু প্রয়োজন দুনিয়া আপনার ততটুকু ব্যবহার করে, অবশ্যই কিয়ামতের ময়দানে দেখবেন দুনিয়ার পুরো জীবনটা আপনার আমলের পরিপূর্ণ, আর আখিরাতের জীবনটা আপনার সফলতার জীবন। সুতরাং দুনিয়াকে ততটুকুই ব্যবহার করেন যতটুকু আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়া নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।